হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন, সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ভবিষ্যতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডিম আলুর চপ রেসিপি তৈরি করে দেখাবার জন্য। এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায় আর সহজ হলেও আপনি একবার বানিয়ে ৩-৪ বার খেতে পারবেন। একটুখানি ভেজে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি আবারও তেলে একটু ভেজে খেতে পারেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আর এটা কিন্তু দেখতে খুবই লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। ঠিক এরকম করে আমরা তৈরি করেছি। উপরে ক্রিসপি, ভিতরে একটু জুচি। এই তো আমরা এখন সিদ্ধ আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আর আলুটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে, আলুর ভিতরে কোনো পানি থাকা যাবে না। একদম শুকিয়ে ফেলতে হবে। তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আমরা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। আর একটু সাইডে সরিয়ে রেখে ৪-৫ টা শুকনো মরিচ টেলে নেয়া লবণের সাথে একটু ভেঙে নিতে হবে, মানে ম্যাশ করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি 1/2 চা চামচের মতো দিছি। আর এখানে দিচ্ছি কিছুটা বেরেস্তা হাতে নিয়ে একটু গুঁড়ো করে দিলাম। আর দিলাম কিছুটা ধনের পাতা। একটুখানি কাঁচামরিচ, মানে একটা কাঁচামরিচকে কুচি করে দিলাম। সামান্য একটু গরম মসলা দিয়ে দিলাম। আর এখানে ১ চা চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস। এটা দিলে কিন্তু বেশ ভালো হয়। একটু মেখে নিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো। এটা পরিমাণ মতো দিলেই হবে। এখন আমরা ম্যাশ করা আলুটাকে নিয়ে নিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিছুটা পরিমাণ হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে তারপর আমরা একটা ডিমকে ২ ভাগ করে রেখেছি। ঠিক এভাবে দিয়ে তারপর এটাকে গোল করে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে চেপে নিতে হবে, তা না হলে খুলে যাবে। বেশ ভালো করে চেপে নিয়ে একটা ডিমের মতো করে আমরা শেপ দিয়ে নিব, কিংবা একটা আলুর মতো করে শেপ দিয়ে নেব। বড় আলুগুলোর মতো করেও শেপ দেওয়া যেতে পারে। ঠিক এরকম করে একটা শেপ দিয়ে নিলাম। আর এখন আমরা এখানে ৩টা ডিম ভেঙে নিচ্ছি। ২ থেকে ৩টা ডিম অবশ্যই নিতে হবে, তা না হলে কিন্তু শর্ট পড়ে যাবে। আর কোটিংটা খুব ভালো করে করতে হয়। একটুখানি লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে ২ কালারের ব্রেড ক্রাম্ব নিয়েছি। চাইলে যেকোনো ১ কালার নেওয়া যেতে পারে, তবে আমি ২ কালার দিলাম। এটাতেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখন আমরা প্রথমে ডিমে চুবিয়ে নেব, তারপরে আমরা ব্রেড ক্রাম্বে তুলে নেব। আর এরকম করে আমরা ঠিক ৩ বার আমরা কোটিং করব। এরকম ব্রেড ক্রাম্বের মধ্যে একবার চুবিয়ে নিয়ে আবার দিব ডিমের ব্যাটারে। এখান থেকে আরও ২ বার দিব, মানে মোট ৩ বার আমরা এটাকে চুবিয়ে নেব। তাহলে কিন্তু কোটিংটা খুব ভালো হবে। তেলে দিলে ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। ভালো করে একটু চেপে নিচ্ছি। চেপে না নিলে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বটা আছে ওটা ঝরে পড়ে যায়। এই যে করে নিলাম আমি। ২ থেকে ৩ বার অবশ্যই করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। এই তো হয়ে গেল আমাদের। এই জায়গাটা একটু সময় নিয়ে আমি দেখিয়ে দিলাম, তার কারণ এটা বোঝার সাথেই তো হয়ে গেল। ঠিক এরকম করে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিছুটা গরম হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমরা উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। আর এটা রেখে কিন্তু সরে গেলে চলবে না। কাছে দাঁড়িয়ে থেকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর বেশি সময় ভাজতে লাগবেও না, ৩ থেকে ৪ মিনিট লাগবে, হয়ে যাবে আমাদের ভাজা। আর মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। জালটা খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। এই তো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম একটা কালার আসলেই নামিয়ে নিতে হবে। সবগুলোকে আমি একই রকম করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের রেসিপি। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।